আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। শরীরটা একটু খারাপ। তোমার এই ছোট্ট চ্যানেল পরিবারে সবাইকে স্বাগত ভালোবাসা জানাই। তো সকালবেলা সমস্ত কাজকাম সেরে খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি রান্নার কাজে। তো আজকের সকাল থেকে কোনো কাজ আমি ভিডিওতে আনিনি, তো একটু শরীরটা খারাপ ছিল বলে। তো দেখো এখন বাজে কটা, এখন বাজে 10টা 19। তো সকালে ভাত ছিল আর আমি একটু সয়াবিনের তরকারি করেছিলাম কুকারে। সবাই মিলে খাওয়া দাওয়া করেছি, করার পরে সোজা রান্না চলে এসেছি। তো দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ফুটে এসছে। আর এদিকে বিন কড়াইটা ভাজা বসিয়ে দিয়েছি, তো এটাও হয়ে এসছে। আর পটল আলু মাছ করব, এটাই হলো আজকে দুপুরের মেনু। তো এদিকে রান্না বসিয়ে দিয়ে আর ওদিকে পেঁপেগুলো পাড়ছিল। তো পেঁপেগুলো বাজারে নিয়ে যাবে। এখন শীত চলে এসছে, তো শীতের সময় পেঁপের দাম খুব একটা থাকে না, ওই জন্য করে সব গাছে পেঁপেগুলো পেড়ে বিক্রি করবে, যার জন্য সব পেঁপেগুলো পেড়ে নিল। তো এখানে প্রায় 4-5টা ব্যাগ হয়ে গেছে। তা এখানে একটা পেঁপে গাছে ছিল, এটা পাড়েনি। তো আমি বললাম এটা ওর সঙ্গে নিয়ে যাবো, ওই জন্য করে ওটাও ভেঙে দিলাম। তো এই সময় পেঁপে কেউ খেতে চায় না, আর বাজারে আগে অনেক দামে বিক্রি করেছে, আর এখন দাম প্রায় কমে এসছে। তো ওই জন্য করে পুরো গাছ ঝাড়াই করে আজকে যা ছিল সব কিছু তুলে নিল। তো এইগুলো এখন বাজারে নিয়ে যাবে। প্লাস্টিক কোথায়? অত প্লাস্টিকের দু চারটা আনতে পারোনি? আর এই একবার 2টো ব্যাগ রেখে এসছে, আর একবার এসছে। তো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। পটল আলু মাছ দিয়ে ঝোল করেছি, আর এখানে বিন কড়াই ভাজা, আর সকালে যে সয়াবিনের তরকারি করেছিলাম একটু অল্প আছে। এই হলো ভাত। তো আমার রান্না এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গ্যাসটা পুরো পরিষ্কার করে মুছে নিয়েছি। আর ওখানে রান্না করে যে থালা টালাগুলো পড়েছিল, এইগুলো এখন মাজা ঘষা করবো। আর এই দুটো হচ্ছে পাকা পেঁপে, এটা আলাদা দামে বিক্রি হবে, ওই জন্য করে পেপার মুড়ে নিয়ে গেল। তো বাজারে সব পেঁপেগুলো নিয়ে গেল দুবার করে, যেহেতু আমাদের কোনো ঝোড়া টোড়া কিছু নেই নিয়ে যাওয়ার, ওই জন্য করে দুবার করে নিয়ে গেল। প্লাস্টিকই করে দুটো করে, টোটাল 5টা হয়েছে প্লাস্টিক। তো প্রায় পরে শুনলাম যে 26 কেজির মতো হয়েছে পেঁপে। তো দাম থাকলে অনেকটা হতো, ভালো হতো। তো দাম নেই, কোনোটা 14 টাকা 12 টাকা এরকমভাবে কেজি দিয়েছে। তো যাই হোক, যা হয়েছে আল্লাহ যা দিয়েছে তাতেই আলহামদুলিল্লাহ। তো তারপরে সেই থালাগুলো আমি মেজে নিলাম। অল্প থালা ছিল তো বলি কলে মেজে নিই, আর ভিতরে আর ঢুকিনি। তো জামা কাপড় কাচা ছিল না, শুধু এই ও যেটা পরে গেছিলো সেইটা আমি কাচিনি, ধুয়ে দিয়েছি। ধুয়ে ওটা মেলে দিচ্ছি, মেলে দেবো। আর এখানে তো উঠোনটায় এত আজকের একটু বাতাস হচ্ছে, আর এই বাতাস যতবার উঠোন ঝাঁট দিচ্ছি পাতা পড়ে পুরো ভর্তি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ধুয়ে নিয়ে আমি মেলে দেবো। এটা 3বার করে ধুয়ে নিই, যে কোনো কাপড় আমি প্রত্যেকবার 3বার করে ধুয়ে নিই। যাই হোক কাচি আর নাই কাচি, 3বার করে ধুয়ে নিই। যাই হোক, ওটা ধুয়ে মেলে দিয়ে আসলাম। আর এদিকে চলে আসলাম ঘরটা মুছতে। তো সকাল থেকে সেই একবারই ঝাঁট দিয়েছি, আর রান্না করার পরে যেটুকুনি ছিল ওইটা ঝাঁট দিয়ে নিয়েছি। কেউ নেই বাড়িতে নোংরা করার, তাই ওই জন্য করে আর ঝাঁট দিইনি। তো মোছার আগে আমি একবার করে ঝাঁট দিই। তো যাই হোক, আমি এই ঘরটা এখন মুছে নিচ্ছি। তো তারপরে আবার যাব একটু মাটি আনতে। যে উনুনটা পেতেছিলাম ওই উনুনটাতে মাটি আনতে গেছিলাম। তো ওই 1 বালতি মতো মাটি নিয়ে এসেছি। দেখি আবার উনুনটা একটু শুকালে হয়তো করব। তো ওই জন্য আগে থাকতে শক্ত, তো আমি এনে
আর এগুলো একটুখানি ওই নিড়ান দিয়ে একটুখানি ছোটো ছোটো করে মানে ভেঙে ভেঙে তিলগুলো ওতে আবার একটু ওই পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে নরম হয়। সেই জন্য মানে আমার চুলোটা করতে মানে সুবিধা হবে। তো যাই হোক, পানি দিয়ে ওগুলো ভালো করে ভিজিয়ে দিলাম 1 বালতি পানি নিয়ে। তো এখন দু একদিন করবো না। তো ওই যেটা থামটা করেছি কাদা, ওটা এখনও মানে কাঁচা আছে, নরম আছে। তো ওইটা শুকোলে তার উপরে 2-1 দিন যাবে তার উপরে। তারপরে দেখো এই তখন বাজে 12:30, তো বাজারে গেছিলো ওইটা ওই সবজি আর ওই মুখি কচু নিয়ে এসছে, ঢেঁড়স। তারপরে গোসল টোসল করেই খেতে বসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।